এরকম মাছের ফ্রাই হলে ভাত কয়েক প্লেট অনায়াসে খাওয়া হয়ে যাবে। অবশ্যই এই মাছটা যারা পছন্দ করে, আমি মনে করি বেশিরভাগ মানুষই এই মাছটা খেতে পছন্দ করে। খুব কম সংখ্যক লোক আছে যে মাছটা বেশি পছন্দ করে না। এই মাছটাকে জান্নাতি মাছও বলা হয়। আমি 3 পিস মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে একটু একটু কেটে দিয়েছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা আর চালের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এভাবে মাছটা মুচমুচে করে ভাজা হয়, কয়েক ঘন্টা মাছটা মুচমুচে থাকে, খেতে অসাধারণ হয়। এই মাছটা শুধু আমার বাসায় আনা হয় ফ্রাই খাওয়ার জন্য, খুবই কম রান্না করা হয়। আমার বাসার সবাই খেতে পছন্দ করে, তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি মাছগুলো কীভাবে ভাজি। বেশি পানি ঝরানো হয়ে গেছে মাছগুলোতে, তো সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা গায়ে লাগার জন্য। মাছটা একটু ভিজা ভিজা থাকলে মশলাগুলো মাখালে খুবই ভালো হয়। ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, একটা কড়াই বসিয়ে দিলাম আর ভাজার জন্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়েছি কড়াইতে যেন লেগে না যায়। এটা একটা টিপস মাছ ভাজার জন্য। গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিব। কারা কারা এই মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটার সাথে আমি কিছু পেঁয়াজ কুচি দিব। মাছগুলো দিয়ে দিলাম, যে মশলাটা রয়েছে পেঁয়াজগুলো এটার মধ্যে মেখে নিয়েছি, আর অন্য কোনো মশলা অ্যাড করব না। আপনারা প্রয়োজন হলে করে নিতে পারেন পেঁয়াজের সাথে হলুদ, মরিচ বা অন্য বাটা মশলা। মাছগুলো এক পিঠ হয়ে আসছে, উল্টিয়ে দিব। কড়াই যদি ভালো হয়, যে কোনো জিনিস রান্না করতে বা ভাজি করতে খুবই ভালো লাগে। আর মাছ ভাজতে গেলে আটকে ধরলে তো তার চেয়ে বিরক্ত কোনো কিছুর মধ্যে মনে হয় আর নাই। যাই হোক, সুন্দরভাবে উল্টাতে পেরেছি। আপনারা চাইলে আরও ডুবো তেল দিতে পারেন। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে এপিঠ উপিঠ উল্টে মুচমুচে করে ভেজে নিব। এই অবস্থাও কিন্তু উঠানো যাবে। আমার হাজব্যান্ড খুবই মুচমুচে পছন্দ করে, ভাজতে ভাজতে একটু কালো কালো ভাব চলে আসে, কিন্তু এখনই এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। যাই হোক, মুচমুচে করে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। কত সুন্দর ঘুরিয়ে ফিরে ভাজা যাচ্ছে। আমি যেভাবে মাছগুলোকে ম্যারিনেট করেছি ভাজার জন্য, অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। এইভাবে মাছগুলো ভাজি করলে অনেকক্ষণ মুচমুচে থাকে। শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। মাছগুলো হয়ে গেছে, আর দিতে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি ব্রাউন করব না, নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। আমি কাঁচামরিচ দিব, টমেটো দিব। আপনারা চাইলে কাঁচামরিচটা পেঁয়াজের সাথেও দিতে পারেন। টমেটোর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নরম হয়ে আসছে, এগুলো কিছুক্ষণ ভেজে নিব। কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব। মাছ ভাজার সাথে এরকম পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে, আর পরিবেশনটাও সুন্দর হয়। এই খাবারটা প্রায়ই আমার বাসায় করা হয়। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।